রহিম, আমি আজকে চলে আসলাম পীরপুর মধ্যপাড়া। ওই এখানে আজকে 11টার সময় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমি খুব দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে 8 থেকে 9 বছর বয়স একটা মেয়ে এই রোডটা দিয়ে নানার সাথে পার হওয়ানোর সময় অটো সিএনজি রিক্সা এগুলো যে কতটুকু ব্যাপার আপনারা সারা দেশের মানুষ জানেন। মেয়েটাকে মানে এমনভাবে টাচ করা হয়েছে অটোর মাথাতে আঘাত পেয়ে মেয়েটা মর্মান্তিক আহত হয়। আহত হওয়ার পরে এখানে অলরেডি রক্তের কিছু দাগও আছে এবং মেয়েটা অলরেডি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে। যাই হোক, আমি এখন মেডিকেল ইমার্জেন্সিতে যাব। বিস্তারিত মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের বাড়ি হচ্ছে 2 নং রামদিও নন 2 নং ওয়ার্ড তাতারকান্দা গ্রাম। বিস্তারিত আমার প্রতিবেদনে থাকছে, আপনারা একটু সাথে থাকবেন। আমি আমার এক ছোটো ভাইয়ের একটু সাক্ষাৎকার নেব, অ্যাক্সিডেন্টের নিয়ে একটু বিবরণ। ছোটো ভাই একটু সামনে আসো, তুমি একটু বলো তো কি দেখছো মোটামুটি। মোটামুটি বলতে আমি যেহেতু যখন দোকানে যাওয়ার পথে রুটে ওঠার সময় দেখলাম যে একটা মানে বাচ্চা মানে রুটে আসাকালীন এই অটো লাইনে আছে, অটো লাইনে ছিল, কিন্তু মেয়েটা রাস্তা পার হওয়ার সাথে মানে অটোর গতি ছিল মোটামুটি মানে হঠাৎ করে একটা বাড়ি দিয়ে মানে মাথায় আঘাত আর উপর দিয়ে চাকা গেছে। এখানে মানে আমার সম্ভবত এখানে তার মৃত্যুবরণ হয়েছে। মেডিকেল নেওয়ার পর কনফার্ম হয়েছে। জি, মেডিকেল নেওয়ার পর কনফার্ম হয়েছে, কারণ নাক দিয়ে মুখ দিয়ে মাথা দিয়ে রক্ত বাইরে হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, মানে যে তথ্যটা পাওয়া গেল, এখন আমরা বিস্তারিত ওই ভাগলপুর মেডিকেল যাচ্ছি। ইমার্জেন্সি থেকে বিস্তারিত প্রতিবেদনটা জানাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ এবং সকলকে আমার পাশে থাকার ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আছি এখন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে। মেয়েটি জ্ঞান ফিরেছে আধা ঘন্টা পর, খুবই সুস্থ আছে, ভালো আছে। মেয়েটিকে এখন ঢাকা ট্রান্সফার করা হবে ইনশাল্লাহ। মেয়েটি ঢাকা ট্রান্সফার হয়ে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে তার বাড়িতে ফিরেছেন। আমি তার বাড়িতে অবস্থান করছি কুলিয়াচর থানা 2 নং রামদিনান তাতারকান্দা গ্রামে। এবং মেয়েটির বাবা মা সর্বোচ্চ মানবিক পরিচয় দিয়েছেন যে মেয়েটির ঢাকার মেডিকেলে যে চিকিৎসা, একটা টাকাও অটো ড্রাইভারের কাছ থেকে নেয়নি। সর্বোচ্চ ভালো এবং মানবিক পরিচয় দিয়েছেন। এবং ভাগলপুর থেকে ঢাকা যাওয়ার পথে যে অ্যাম্বুলেন্সের ভাড়াটা 5,000 টাকা, ওই অ্যাম্বুলেন্স ভাড়ার টাকাটা ড্রাইভার দিয়েছেন। আর ঢাকার চিকিৎসার যত খরচ, একটা টাকাও মেয়েটির বাবা মা পরিবার কেউ নেয়নি, মানবিক পরিচয় দিয়েছেন। যাই হোক, সবার জন্য দোয়া রইল। মেয়েটিও আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় আল্লাহ তাআলা সুস্থ করেছেন। এবং অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তাদের প্রতি সতর্ক মানে বলতেছি যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন। এবং এই প্রাণটা অকালে ঝরে যেত। মেয়েটির বয়স হচ্ছে প্রায় বেশি না, 8 থেকে 9 বছর। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।